এবং সামান্য আহত হয়েছে দুজন। কি বলবেন এই না, সামান্য আহত ব্যাপার নেই, ব্যাপারটা আছে ওখানকার কাউন্সিলরের বাড়িতে। ওই বাড়িতে কাউন্সিলরই থাকে, ওরই বাড়ি। কি তার নাম কি মন্ডলবা আমরা জানতাম, এতে ক্রিমিনাল একটা। আপনি জানেন তৃণমূল কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান এসব ক্রিমিনালরাই হয়। তো ওখানে ওর নোটোরিয়াস ক্রিমিনাল, অনেকবার NDPS খেয়েছে। আরমান মণ্ডল তিনি কাউন্সিলর। কাউন্সিলর, ওখানে অনেকবার NDPSও খেয়েছে ও। তো সেই এখন ওখানে কাউন্সিলর, ওরই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল, তো বিস্ফোরণ হয়েছে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। একটা ছাদের বাড়িতে, 4তলা না 5তলা বাড়ি আছে, সেখানে বিস্ফোরণ হয়েছে, পুরো দেওয়াল ভেঙে পড়ে গেছে। আপনার মনে আছে ওই বউবাজারে রশিদ খানের ডেরায় বোম বিস্ফোরণ হয়েছিল, 90 জন 95 জন মারা গেছিল। এটাকে আপনি ছোট ঘটনা ভাববেন না। আপনি দেখুন, যেরকম পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ, আমাদের টেররিস্টদেরকে আমরা মেরেছি, ভারতবর্ষ মেরেছে, আপনি সেম প্যাটার্নটা নিয়ে আসুন পশ্চিমবাংলায়। ওই টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া উপরে থ্রেট আমি মনে করি। কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিমবাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, এই ছেলেটা, এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। আর্মি ইন্টেলিজেন্স এই ব্লাস্টটাকে তদন্ত করা উচিত। কি ব্লাস্ট ছিল, তার কারণটা কি আছে, কি পিছনে, কেন ক্যান্টনমেন্ট পাশে, আপনি ওখান থেকে ছোড়া দূরে ক্যান্টনমেন্ট এরিয়া পাবেন। সেখানে এয়ারফোর্সের স্টেশন আছে, হেল আছে, এখানে আপনার আছে, আর্মিরা থাকে ওখানে, আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া আছে। সেই জায়গাতে পাশে অত ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, আশেপাশে লোকরা মানে কীভাবে বিকট একটা শব্দ শোনা গেছে, আর ছাদ পুরো ভেঙে পড়ে গেছে। দেখুন, আগে বিস্ফোরণ আর এখনকার বিস্ফোরণের মধ্যে তফাৎ আছে। এই ছাদের উপরে জীবনে আমরা শুনিনি কি ছাদের উপরে 4তলা ছাদের উপরে বিস্ফোরণ হয়েছে, আমরা জীবনে শুনিনি। আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি। কিন্তু এই টিটাগড়ে যে কাউন্সিলরগুলো আছে, তারা যেভাবে মানে পাশে ক্যান্টনমেন্ট এরিয়া থাকার জন্যে, আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে NIA ইনভলভ হওয়া দরকার আছে। কেন এই অপরাধীটা, এই ক্রিমিনালটা, এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে। কাউন্সিলর যে আরমান মণ্ডল আছে, এর আনসারুল বাংলার স্লিপার সেল নেই, এর একটা তদন্ত হওয়া দরকার, সন্দেহের তালিকাতে রাখা উচিত। আনসারুল বাংলার স্লিপার সেল তো চারদিকে ছড়িয়ে পড়েছে, আর তাদের মেন টার্গেট কি হবে? তাদের মেন টার্গেট হবে আর্মি এরিয়া, আর্মি বেস, এয়ারফোর্স বেস। তো এই পাশেই এই ধরনের বিকট বিস্ফোরণ হচ্ছে, সেখান থেকে থানা মাত্র ঢিলছোড়া দূরে, সেখানে কোনো তাদের উপরে নজরদারি নেই। কেন আপনি জানেন এখানকার যে চেয়ারম্যান, এখানকার যে MP আছে, এখানকার MP ওই গুন্ডারাজ শেষ করার দায়িত্ব নিয়েছিল। পুলিশ এখানকার গুন্ডারাজ শেষ করার দায়িত্ব নিয়ে আজকে পুলিশেরকে সামনে রেখে এখানে গুন্ডারা বাড়াবাড়ান্তি করছে। বাট এটা গুন্ডা শুধু এলিমেন্টটাকে ওই অ্যাঙ্গেল শুধু দেখা দরকার নেই, এটাকে আমাদের এয়ারবেস, আমাদের আর্মি বেস, আমাদের এখানে সব থেকে বড় জিনিস, এখানে হেলের কারখানা আছে, সেই জায়গাতে এত বড় বিস্ফোরণ থানার পাশে, যেভাবে বাংলাদেশের আনসারুল বাংলার স্লিপার সেল পুরো ISI মদতে পুরো ঢুকে পড়েছে পশ্চিমবাংলা, সেটা একটা বড় তদন্ত হওয়া দরকার। CID VIDও তো এদের কি আছে, এরা সব
মমতা ব্যানার্জি পপেট আছে এরা। এরা বম স্কোয়াডে এসে কি করবে আর না বম স্কোয়াড এসে কি করবে। আপনি দেখেছিলেন যখন আমাদের প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে অ্যাটাক হয়েছিল, সিআইডি বম স্কোয়াড এসে কিছু বের করেছিল? এনআইএ যখন এলো, সিআইডি ইনকোয়ারি করার পরে এনআইএ আসার পরে কতগুলো ফায়ার গুলি ওখান থেকে বের করেছিল। তো এদের পশ্চিমবাংলা সিআইডি মমতা ব্যানার্জি পপেট আছে এরা।